আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। প্রাচীন প্রজাতির ধান চাষে বিমুখ উত্তরের কৃষকরা। কৃষিক্ষেত্রে প্রযুক্তির কদর বাড়ায় কোণঠাসা উত্তরের স্থানীয় বিভিন্ন প্রজাতির ধানের জাত। মূলত অতিথি আপ্যায়ন, পৌষ পার্বণ সহ বিভিন্ন আচার অনুষ্ঠানে নিজেদের চাহিদার কথা মাথায় রেখে কালো নুনিয়া, তুলাই পাঞ্জি, তুলসী ভোগের মতো সুগন্ধি ধান আজও আবাদ করছেন প্রান্তিক কৃষকদের একাংশ। কোচবিহারের গ্রামাঞ্চলে লুপ্তপ্রায় ধান চাষের যথেষ্ট কদর রয়েছে। 2 দশক আগেকার কথা, উত্তরের জেলাগুলিতে দেশীয় বিভিন্ন প্রজাতির চাষের যথেষ্ট চল ছিল। বর্তমান উচ্চ ফলনশীল বিভিন্ন হাইব্রিড ধান থাবা বসিয়েছে। যদিও চাষিদের দাবি, ফলন কম ও অধিক লম্বা হওয়ায় তারা মুখ ফিরিয়েছেন। কৃষিক্ষেত্রে আধুনিকতার ছোঁয়ায় অধিক মুনাফা লাভের আশায় উচ্চ ফলনশীল উন্নত জাতের ধান চাষে ঝুঁকেছেন চাষিরা। আমন ধান চাষিদের বক্তব্য, স্থানীয় দেশীয় প্রজাতির ধান গাছ উচ্চতায় অনেকটাই বেশি হয়, ফলে মাটিতে নুয়ে পড়ে। পাশাপাশি ফলনও সন্তোষজনক পাওয়া যায় না। দাম একটু বেশি হলেও বিঘা প্রতি সর্বাধিক 5 মণ ধান উৎপাদিত হয়। উল্টে লোকসানের মুখে পড়তে হয় চাষিদের। খাদ্য ভাণ্ডারের দিকে তাকিয়ে চাষিরা প্রাচীন প্রজাতির ধান চাষে অনাগ্রহী। অনেকেই শখের জন্য বীজ সংরক্ষণ, পৌষ পার্বণ ও বাড়িতে আত্মীয় স্বজন আপ্যায়নের জন্য বহু বছর ধরে চাষ করে আসছেন। প্রতি বছরের মতো এবছরও কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জের চাষি মনোজিৎ রায় কালো নুনিয়া লাগিয়েছেন। তার কথায়, শীতের সকালে আলু সেদ্ধ ও কাঁচা লঙ্কা দিয়ে 1 থালা গরম ভাত নিমেষে সাবার করে দেওয়া যায়। পুষ্টিগুণ ও স্বাদে ভরপুর, তাই প্রতি বছর লাগাই। একই মত হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন ফিরিঙ্গির টাঙ্গার কৃষক বিপ্লব রায় জানান, অল্প করে হলেও প্রতি বছর কালো নুনিয়া চাষ করি। তবে লুপ্তপ্রায় ধানের বিভিন্ন প্রজাতি সমাজ বিবর্তনে ইতিহাসের পাতার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে চাক্ষুষ করতে সংরক্ষণের দাবি তুলেছেন অনেকেই।